আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস। অনুশীলনী 1.1 এর 2 নম্বর অঙ্কের ক এবং খ সমাধান করে দেখাবো। তাহলে দেখো, এখানে বলা হয়েছে 2 নম্বরে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। তাহলে কতে আছে, দেখো ক নাম্বারটা আমরা এখন করি। প্রথমে কতে আছে হচ্ছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা জানি কি হাজার এবং অযুত এই দুইটা ঘর মিলে হাজারের ঘর। তাহলে 45,000, 45,000, একক, দশক, শতক 789। 789। এর পরেরটা কি আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই দুই ঘর মিলে হাজারের ঘর। তাহলে 41,000, 41,000 এককের ঘরে আছে 7, তাহলে 41,007। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 8 লক্ষ, 8 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার এবং অযুত মিলে হাজারের ঘর। তাহলে 91,000, 91,000, 91,000 একক, দশক, 71, 71। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো খ নাম্বারটা। খ নাম্বারটা আছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 2 লক্ষ, 2 লক্ষ একক, দশক, শতক, হাজারের ঘরে আছে সব শূন্য। তাহলে 2 লক্ষ একক, দশক, তাহলে 2,78,000, 2,78,000। এরপরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই দুই ঘর মিলে হাজারের ঘর। তাহলে 90,000, 90,000, 7,90,000 একক, দশক, শতক 678, 678। পরেরটা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 8 লক্ষ, 8 লক্ষ, 8 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে এই দুই ঘর মিলে হাজারের ঘর। তাহলে 90,000, 90,000 শতক এবং হাজারের ঘরে একক, শতকের ঘরে আছে শূন্য। তাহলে 75, 8,90,000, 75, 75। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 2 নম্বর অঙ্কের যে কথায় লেখো এই ক এবং খ অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ।